সো এটা হচ্ছে আমাদের এনএফএ থেকে ডিএফএ এর সেকেন্ড লেকচার। এন্ড ফার্স্ট লেকচারে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের এই মেথডটাকে কেন সাবসেট কনস্ট্রাকশন মেথড বলা হয়। তো ফার্স্ট লেকচার যদি কেউ দেখে নাও থাকে তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এটুকু এইটুকু মনে রাখা উচিত যে হচ্ছে আমার যদি কোনো একটা এনএফএ তে লেটস সে এন সংখ্যক স্টেট আছে, কোন একটা এনএফএ তে যদি এন সংখ্যক স্টেট থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ডিএফএ তে আমার ম্যাক্সিমাম টু ডি টি পাওয়ার এন সংখ্যক স্টেট থাকতে পারবে। কি বললাম? কোন একটা এনএফএ তে যদি এনটা স্টেট থাকে, তাহলে আমার ডিএফএ তে টু ডি টি পাওয়ার এনটা স্টেট ম্যাক্সিমাম থাকতে পারবে। এর কম থাকলেও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম টু ডি টি পাওয়ার এন। তো ফার্স্ট লেকচার লাস্টে দিয়ে আমরা একটা কোশ্চেন করছিলাম যে এখন তো হচ্ছে আমার কিউ ফোর অ্যাকসেপ্টিং স্টেট, কিউ ফোর অ্যাকসেপ্টিং স্টেট থাকলে এখানে হচ্ছে 8টা টোটাল অ্যাকসেপ্টিং স্টেট হয়, মানে যেখানে যেখানে কিউ ফোর থাকে। তো আমাদের নেক্সট লাস্ট কোশ্চেন ছিল এটা যে শুধু কিউ ফোর না, লেটস সে আমার এখানে কিউ টু অ্যাকসেপ্টিং স্টেট। এখন কিউ টু অ্যাকসেপ্টিং স্টেট হলে তার মানে আমার ডিএফএ তে কারা কারা অ্যাকসেপ্টিং স্টেট হবে? যেখানে যেখানে হয় কিউ টু আছে অথবা কিউ ফোর আছে, যে কোনো একটা হলেই হবে। কি বললাম? হয় কিউ ফোর অথবা কিউ টু, যে কোনো একটা। তো এখন কেউ যদি জিজ্ঞেস করে ওকে এরকম স্টেটের সংখ্যা কয়টা যেখানে হয় আমার কিউ ফোর অথবা কিউ টু আছে, তো এটা চাইলে কেউ একজন হয়তোবা কনভার্সনটা করে দেন আনসার ফাইন্ড আউট করতে পারে। বাট এটার একটা জেনারেলাইজড ফর্মুলা দাঁড় করানো যায়। জেনারেলাইজড ফর্মুলা বলতে হোয়াট ইফ হচ্ছে আমার জিজ্ঞেস বললো যে আসলে শুধু কিউ ফোর কিউ টু না, কিউ টু কিউ থ্রি কিউ ফোর তিনটা অ্যাকসেপ্টিং স্টেট, তাহলে হচ্ছে আমার ডিএফএ তে অ্যাকসেপ্টিং স্টেটের সংখ্যা কতটা হবে। বা আমি যদি বলি আমার একটা এনএফএ দেওয়া আছে, আমার এই এনএফ এর মধ্যে যদি এনটা স্টেট থাকে, কি বললাম, এনটা স্টেট থাকে, তাহলে এর মধ্যে যদি এই সংখ্যক অ্যাকসেপ্টিং স্টেট থাকে, এনটা স্টেটের মধ্যে যদি এই সংখ্যক অ্যাকসেপ্টিং স্টেট থাকে, এখন আমাকে বের করতে হবে যে আমরা কনভার্ট করার পর তো হচ্ছে একটা ডিএফএ পেতাম, যে ডিএফএ এর ম্যাক্সিমাম স্টেটের সংখ্যা কত হতো, টু দি পাওয়ার এনটা। তো আমার এখন আনসার দেওয়া লাগবে যে এই টু দি পাওয়ার এনটার মধ্যে কয়জন অ্যাকসেপ্টিং স্টেট হবে, কয়টা অ্যাকসেপ্টিং স্টেট থাকবে যদি আমার এনএফএ তে এনটা স্টেট আর এটা অ্যাকসেপ্টিং স্টেট থাকে। তো এটা একটু ফাইন্ড আউট করার ট্রাই করেন, কারণ এই আনসার যদি বের করেন তাহলে কোনো কনফিউশন থাকলে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কেন এটাকে সাবসেট কনস্ট্রাকশন মেথড বলে। সো ট্রাই টু ফিগার ইট আউট। ওকে, নাও আমরা হচ্ছে একটা এক্সাম্পল চলে যাই। এক্সাম্পলটা হচ্ছে আমার একটা এনএফএ দেওয়া আছে, এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা লাগবে। And এটার জন্য আসলে আমাদের প্রিভিয়াস নলেজ যা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে আমরা তো ক্রস প্রোডাক্ট করছিলাম, তো ক্রস প্রোডাক্টে যা যা করছিলাম তাই করব, জাস্ট শুধু একটু মডিফিকেশন লাগবে, আর বাকিটা পুরাটা সেম। তো একটু মনে করি যে আমরা হচ্ছে ক্রস প্রোডাক্ট করার সময় একটা ট্রানজিশন টেবিল ড্র করে নিতাম। এখন ট্রানজিশন টেবিল ড্র করা রিজন কি ছিল? রিজন ছিল এরকম যে ওকে ফাইন, আমি যদি দেখি কিউ নট থেকে এখানে জিরো পেলে কই যায়, জিরো পেলে হচ্ছে কিউ নটে থাকে, আবার কিউ ওয়ানে যায়, আবার কিউ টু থেকে জিরো পেলে কই যায়, কিউ থ্রিতে যায়। তো এই যে জিনিসগুলো আছে যে আমার এই জিনিসগুলো আমাকে যাতে বারবার খোঁজা না লাগে এই জন্য আমি একটা টেবিলে রেখে দিই। তো এখন চিন্তা করি যে ট্রানজিশন টেবিলটা যদি এরকম হয় যে জিরো ওয়ান। তো এখন দেখি কিউ নটে যদি আমার জিরো পাই, কিউ নটে জিরো পেলে কোথায় যায়, কিউ নট অথবা কিউ ওয়ান। তো লিখি কিউ নট অথবা কিউ ওয়ান। আচ্ছা, ওয়ান পেলে কোথায় যায়, কোথাও যায় না, সো এমটি সেট। কিউ ওয়ান থেকে জিরো পেলে কোথায় যায়, কোথাও যায় না, ওয়ান পেলেও কোথায় যাওয়ার না। কিউ টু থেকে জিরো পেলে কিউ থ্রিতে যায়, ওয়ান পেলে কই যায়, কিউ ওয়ানে। অ্যান্ড কিউ থ্রি থেকে আমার যদি হচ্ছে আমি জিরো পাই, কোথাও যায় না, বা এমটি সেট, বা কোথাও যায় না। ওকে, আচ্ছা। অ্যান্ড আমার স্টার্টিং স্টেট কে কিউ নট, আর অ্যাকসেপ্টিং স্টেট কে কিউ থ্রি। ওকে, সো আমি বেসিক্যালি কি করলাম, এই পুরো জিনিসটাকে, সব ইনফরমেশনকে আমি একটা ট্রানজিশন টেবিলে স্টোর করে রাখলাম। তো এতে আমার সুবিধা কি, আমার বারবার খোঁজা লাগবে না যে জিরো পেলে কই যায়, ওয়ান পেলে কই যায়, এই জিনিসটা হচ্ছে আমার একটা জায়গায় স্টোর করা আছে। আচ্ছা, এখন অনেক জায়গায় বা বইয়ে ম্যাক্সিমাম টাইমে আপনারা দেখবেন যে ট্রানজিশন ফাংশন নামে একটা জিনিস ইউজ করে। এখন ট্রানজিশন ফাংশনটা কি এটা একটু জেনে রাখা উচিত, তাহলে বই পড়তে গেলে কমফোর্টেবল ফিল করবেন। সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন হচ্ছে, যদি লেটস আমি দিলাম যে
কিউ নট জিরো। এটার মানে হচ্ছে আমি কিউ নটে জিরো পেলে কই যাব, কিউ নটে জিরো পেলে কই যাই, কিউ নটে জিরো পেলে কিউ নটেও থাকে, কিউ ওয়ানেও যায়। তো আমি লিখতেছি কিউ নট কিউ ওয়ান। তো এই জিনিসটা বেসিক্যালি এই জিনিসটা না, কিউ নট থেকে জিরো পেলে কই যায়। বা আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি যে কিউ টু তে জিরো পেলে কই যায়, এই কিউ টু তে জিরো পেলে কই যায় কিউ থ্রি। তো জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে ধরেন আমার এটা হচ্ছে আমার স্টেট, কোন একটা স্টেট থেকে কোন একটা সিম্বল পেলে আমি কোথায় যাচ্ছি, এটা অত ডিফিকাল্ট কিছু না। বা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে ধরেন চিন্তা করেন এমন দিল যে কিউ নট কিউ ওয়ান, এই স্টেট থেকে জিরো পেলে কোথায় যাবে। এখন এটার আনসার কি, এটার আনসার হচ্ছে একটু মনে করি তো আমরা ডিএফএ তে ক্রস প্রোডাক্ট করার সময় এমন কিছু করছিলাম না যে এ এক্স ছিল, এতে জিরো পেলে কই যায়, এক্স এ জিরো পেলে কই যায়, তাদের ইউনিয়ন। এটাও সেম, যে হচ্ছে আমি দেখবো হচ্ছে কিউ নট এ জিরো পেলে কই যায়, কিউ ওয়ান এ জিরো পেলে কই যায়, কিউ নট আর কিউ ওয়ান এ জিরো পেলে যেখানে যেখানে যায় তাদের ইউনিয়ন নি হবে হচ্ছে আমার এটার হচ্ছে আনসার। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা ব্যাক টু দা কনভার্সন। ওকে, তো এখন দেখি আমার ডিএফএ তে যখন আমি কনভার্ট করব আমার কি লাগবে, আমার হচ্ছে একটা স্টার্টিং স্টেট লাগবে। তো আমার স্টার্টিং স্টেটটা কি হবে, যে এনএফএ তে স্টার্টিং স্টেট কে, এনএফএ তে স্টার্টিং স্টেট হচ্ছে কিউ নট। তো আমি দিলাম কিউ নট। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমার এই এনএফএ তে স্টার্টিং স্টেটটা কি শুধুমাত্র কিউ নট, মানে আমি যেটা বলতে যাচ্ছি লেটস সে আমার একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর প্রথম লেটার হচ্ছে জিরো। তো এই জিরোটা আমি কোত্থেকে পড়তে পারি, দেখেন তো আমি হচ্ছে কিউ নট থেকে জিরো রিড করে কিউ ওয়ানে যেতে পারি, এটা একটা অপশন। বাট এটা অনলি অপশন না, কেন না, কারণ হচ্ছে আমি এখানে এপসিলন ট্রানজিশন দিয়ে কিউ টু তে যেতে পারি, কিউ টু থেকে জিরো রিড করে কিউ থ্রি তে যেতে পারি, রাইট। তো আমার কি মনে পড়ে যে আমরা একটা জিনিস শিখছিলাম যে এপসিলন ট্রানজিশন, যে হচ্ছে কিছু রিড না করে কোথায় কোথায় যাওয়া যায়, আমরা এনএফএ তে পড়ছিলাম। তো ওই জিনিসটা আমার কাজে লাগবে। ওই জিনিসটা কিভাবে কাজে লাগবে, যে আমরা হচ্ছে আগে অ্যাপসিলন ক্লোজারটা বের করি। অ্যাপসিলন ক্লোজার কাকে বলতাম আমরা, অ্যাপসিলন ক্লোজার বলতাম যে হচ্ছে আমরা কিছু রিড না করে কোথায় কোথায় যাওয়া যায়, বা অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। তো কিউ নটে অ্যাপসিলন ক্লোজার কি, দেখে আমরা কিউ নট থেকে অ্যাপসিলন দিয়ে কোথায় যাওয়া যায়, কিউ টু তে যাওয়া যায়। তো কিউ টু একটা অপশন, এন্ড আরেকটা অপশন হচ্ছে আমি কিন্তু কিছু রিড না করে কিউ নটে থাকতে পারি। তার মানে কিউ নটের অ্যাপসিলন ক্লোজার কি, কিউ নট কিউ টু, এগুলো হচ্ছে আগের পড়া। তো জাস্ট একটা রিভাইজ দেওয়া। সো এন্ড কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার কে, কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু। ওকে, কিউ টু এর অ্যাপসিলন ক্লোজার কে, কিউ টু থেকে কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, তো কিউ টু নিজে। এন্ড আমার কিউ থ্রি এর অ্যাপসিলন ক্লোজার কে, কিউ থ্রি নিজে। ওকে, তো আমার এই অ্যাপসিলন ক্লোজার জিনিসটা অনেকবার ইউজ করা লাগবে। কিভাবে ইউজ করা লাগবে, লেটস সে আমি কি বলতে যাচ্ছিলাম, আমি বলতে যাচ্ছিলাম এখানে যে ও আসলে কিউ নট থেকে শুরু হবে, বাট কিউ নট কি আসলে কিউ নট, বা কিউ নট এর মতো দেখতে এরকম কি অন্য কোনো স্টেট আছে, সিমিলার কোনো স্টেট যাদের থেকে আমি আহ প্রথম লেটারটা পড়তে পারি? অবভিয়াসলি হ্যাঁ। দেখেন কিউ নট এর অ্যাপসিলন ক্লোজার কে কিউ নট কিউ টু। সো ইনস্টেড অফ রাইটিং কিউ নট আমি কি লিখবো, কিউ নট এর অ্যাপসিলন ক্লোজার। এন্ড কিউ নট এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ নট কিউ টু। আচ্ছা, সিন্স এটা হচ্ছে একটা আমি সাবসেট কনস্ট্রাকশন বলতেছি, তো দেখবেন হচ্ছে আহ, এভাবে করে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে রিপ্রেজেন্ট করে যে হচ্ছে ওকে সেটের নামটা হচ্ছে যে কিউ নট কিউ টু এর একটা সাবসেট বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। আচ্ছা, এরপর চিন্তা করি আহ, আমার এখান থেকে জিরো ওয়ান পেলে কোথায় কোথায় যেতে হবে এটা আমার বের করতে হবে। তো এখন চিন্তা করি যে আমার স্টেপটা কি, স্টেপটা হচ্ছে কিউ নট কিউ টু। এখন আমি ডিএফ এর কস্ট প্রোডাক্টে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করব। কি করেছিলাম আমরা, যে কিউ নট থেকে ওয়ান পেলে কই যায়, কিউ নট থেকে ওয়ান পেলে কোথাও যায় না, কিউ টু থেকে ওয়ান পেলে কই যায়, কিউ টু থেকে ওয়ান পেলে কিউ ওয়ানে যায়। তো কিউ ওয়ান, সো
কিউ নট কিউ টু থেকে ওয়ান পেলে কই যাওয়ার কথা, কিউ ওয়ানে। তো আমরা লিখি যে আমরা কিউ ওয়ান ওয়ানে যাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে কিউ ওয়ান কে আসলে কিউ ওয়ান মানে কি, যে চিন্তা করে দেখেন যে আমার তো অ্যাপসিলন ক্লোজার নামে একটা বিষয় আছে। এখন কিউ নট থেকে আমি কি ওয়ান রিড করে শুধুমাত্র কিউ ওয়ানে যেতে পারি? দেখেন, আমি চাইলে কিন্তু কিউ নট থেকে কিছু রিড না করে কিউ টু তে আসতে পারি, দেন ওয়ান রিড করে কিউ ওয়ানে যেতে পারি, আবার কিউ ওয়ান থেকে কিছু রিড না করে কিন্তু আবার কিউ টু তে আসতে পারি। তো এখানেই হচ্ছে আমার অ্যাপসিলন ক্লোজারটা আসে, জাস্ট সেম এস যেটা হচ্ছে আমরা স্টার্টিং স্টেটে সময় করছি। আমরা কিউ ওয়ান পাওয়ার পর দেখবো হচ্ছে কিউ ওয়ান কি আসলে কিউ ওয়ান কিনা, বা আমি বলবো যে কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজারটার দিকে তাকাই। কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার কি? কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ ওয়ান কিউ টু। তো কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ ওয়ান কিউ টু। তো আমরা এখানে শুধু কিউ ওয়ান না লিখে আমি কি লিখবো, কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার কিউ ওয়ান কিউ টু। ওকে, ওকে বোঝা গেছে? ওকে, সো যদি না বুঝে আরেকটু দেখি, কিউ নট কিউ টু, এখান থেকে জিরো পেলে কই যায়? কিউ নট থেকে জিরো পেলে কই যায়? কিউ নট থেকে জিরো পেলে কিউ নট কিউ ওয়ানে যায়। কিউ টু থেকে জিরো পেলে কই যায়? কিউ টু থেকে জিরো পেলে কিউ থ্রিতে যায়। সো কিউ নট কিউ টু থেকে জিরো পেলে আমাদের যাওয়ার কথা হচ্ছে কিউ ওয়ান, সরি, কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি। অ্যাগেন আমরা সরাসরি এটা লিখবো না, আমরা এখানে লিখার আগে দেখবো এদের অ্যাপসিলন ক্লোজার কি। এদের অ্যাপসিলন ক্লোজার মানে হচ্ছে কিউ নট এর অ্যাপসিলন ক্লোজার কে? কিউ নট কিউ টু। কিউ নট কিউ টু। কিউ ওয়ান এর অ্যাপসিলন ক্লোজার কে? কিউ ওয়ান কিউ টু। কিউ থ্রি এর অ্যাপসিলন ক্লোজার কে? কিউ থ্রি এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ থ্রি। আচ্ছা, তো এদের ইউনিয়ন কি? এদের ইউনিয়ন হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। তার মানে হচ্ছে আমি যদি কিউ নট কিউ টু থেকে জিরো পাই, আমি কোথায় যাব? আমি এমন একটা সাবসেটে যাব যে সাবসেটে কারা কারা আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। ওকে, আচ্ছা, এখন এটা যদি হচ্ছে বুঝতে না পারি যে সাবসেট জিনিসটা কি, সাবসেট জিনিসটা হচ্ছে আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম যে হচ্ছে আমার দেখেন যে কিউ, এই এই এনএফ এর কারণে এই এনএফ তে যখন হচ্ছে আমরা এ পেতাম, এ রিড করলে কি হতো, এ রিড করলে আমরা হয় কিউ ওয়ানে যেতাম অথবা কিউ টু তে যেতাম, এই দুইটার পসিবিলিটি ছিল। কিউ ওয়ান অথবা কিউ টু, এই দুইটা পসিবিলিটি ছিল। তার মানে কি এটা একটা সাবসেট না? কিসের সাবসেট? এই যে চারটা স্টেট ছিল, এই চারটা স্টেটের একটা সাবসেট দেখতে কি কিউ ওয়ান কিউ টু। এখন এই জিনিসটা আমরা এনএফএ তে যেহেতু এনএফএ নন ডিটারমিনিস্টিক, সেহেতু আমরা কিউ ওয়ান থেকে এ দিয়ে দুইটা জায়গায় যাওয়ার কথা বলতে পারি, বাট যখন ডিএফএ সেটা তো ডিটারমিনিস্টিক। তো আমাকে ডিটারমাইন করে দিতে হবে কোথায় যাবে। ফর এক্সাম্পল আমি যদি এ এ বিও বলি, আমি একটু চিন্তা করি, এ এ বি। এখন এ এ বি পেলে সে কিউ ওয়ানে যেতে পারতো, কিউ থ্রিতে যেতে পারতো, কিউ ফোরে যেতে পারতো, রাইট? এখন ডিএফএ তো আমরা এরকম কিউ ওয়ান কিউ থ্রি কিউ ফোর এরকম বলতে পারতেছি না। আমরা কি বলতেছি, এ এ বি পেলে সে এমন একটা সেটে যাবে যে সেটটা কি কিউ ওয়ান কিউ টু কিউ ফোর এর সেট। এটাই আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম যে কেন আসলে সাবসেট কনস্ট্রাকশনে নামটা ইউজ করি আমরা। ওকে, আচ্ছা, তো ব্যাক করি আমরা। ওকে, এখন হচ্ছে আমার কিউ ওয়ান কিউ টু। তো এখন আমরা দেখি কিউ ওয়ান কিউ টু এখান থেকে জিরো পেলে কই যায়? কিউ ওয়ান থেকে জিরো পেলে কই যায়? কিউ ওয়ান থেকে জিরো পেলে কোথাও যায় না, বা এমটি সেট। কিউ টু থেকে জিরো পেলে কোথায় যায়? কিউ টু থেকে জিরো পেলে হচ্ছে আমরা যাই কিউ থ্রিতে। সো কিউ ওয়ান কিউ টু থেকে জিরো পেলে কই যায়? কিউ থ্রিতে যায়। তো কিউ থ্রি এর এখন অ্যাপসিলন ক্লোজারটা কি? কিউ থ্রি এর অ্যাপসিলন ক্লোজার হচ্ছে কিউ থ্রি নিজে। তো কিউ ওয়ান কিউ টু থেকে জিরো পেলে আমরা কি বলবো, কোথায় যাবে? কিউ থ্রিতে যাবে। ওকে, এখন নেক্সট কি? আমরা নেক্সট দেখি হচ্ছে এই কিউ ওয়ান কিউ টু থেকে ওয়ান পেলে কই যায়। তো কিউ ওয়ান থেকে ওয়ান পেলে কই যায়? কিউ ওয়ান থেকে ওয়ান পেলে, সরি, কিউ ওয়ান থেকে ওয়ান পেলে এমটি সেট। কিউ টু থেকে ওয়ান পেলে কোথায় যায়? কিউ ওয়ান।
তো Q1 Q2 থেকে 1 পেলে কই যায় Q1, এন্ড अगेन আমরা কি আসলে Q1 লিখবো? আমার আসলে কি দেখা লাগবে? আমার দেখা লাগবে Q1 এর এপসিলন ক্লোজার কি। Q1 এর এপসিলন ক্লোজার কি? Q1 Q2। সো ইনস্টেড অফ রাইটিং Q1 আমরা কি করব, ওর এপসিলন ক্লোজারটা বের করতেছি। সো Q1 Q2 থেকে 1 পেলে কোথায় যাবে? Q1 Q2। তো আমার এখানে একটা ট্রানজিশন হচ্ছে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এই Q0 থেকে Q3 এর এই বড় জিনিসটা। তো এই জিনিসটা আমি পুরাটা ডিরেক্ট না, মানে ভেঙে ভেঙে না লিখে আহ, আর একটু ইজি ভাবে করার ট্রাই করি। লেটস সে আমার এই সবগুলা স্টেট আছে, রাইট? এই সবগুলা স্টেট থেকে কি, যে জিরো পেলে কোথায় কোথায় যায়, এটাই তো, রাইট? তো জিরো পেলে কোথায় কোথায় যায়? Q0 Q1 এমটি সেট, Q3 এমটি সেট। তো এদের ইউনিয়ন করলে আমার Q0 Q1 Q2 Q3 থেকে জিরো পেলে আমার যায় হচ্ছে Q0 Q1 এন্ড Q3 তে। ওকে, নেক্সট আমার কি করা লাগবে, যে এদের এপসিলন ক্লোজার গুলা দেখা লাগবে। Q0 এর এপসিলন ক্লোজার কে? Q0 Q2। Q1 এর এপসিলন ক্লোজার কে? Q1 Q2। Q3 এর এপসিলন ক্লোজার কে? Q3 নিজে। সো তার মানে হচ্ছে এই যে এপসিলন ক্লোজার আমরা বের করলাম, এদের এবার হচ্ছে ইউনিয়ন। সো Q0 Q1 Q2 Q3। সো তার মানে কি, আমি যদি আরেকটু সামারাইজ করি, যে আমার স্টেটটা কি, স্টেটটা ছিল Q0 Q1 Q2 Q3। এখান থেকে জিরো পেলে কোথায় কোথায় যায়। তো এটা অনেকটা ক্রস প্রোডাক্টের মতো চিন্তা করতে পারেন। ক্রস প্রোডাক্টে যেরকম আমরা করতাম ওভাবেই আমরা করছি, যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজন থেকে জিরো পেলে কোথায় যায়। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজন থেকে জিরো পেলে Q0 Q1 Q3 তে যাচ্ছে। দেন হচ্ছে আমরা বের করতে যাচ্ছি কি, Q0 কি আসলে Q0 না, Q0 এর এপসিলন ক্লোজার হচ্ছে Q0 Q2। তো আমরা প্রত্যেকে এভাবে এপসিলন ক্লোজার গুলা লিখলাম, এন্ড এপসিলন ক্লোজার গুলা লিখে এদের হচ্ছে ইউনিয়ন করে দিলাম। তার মানে Q0 Q1 Q2 Q3 থেকে জিরো পেলে কোথায় যাবে? জিরো পেলে এই স্টেটেই থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার ওয়ান পেলে কই যায়। এদের সবার থেকে ওয়ান পেলে কই যায়। তো এদের থেকে যদি আমি ওয়ান পাই, তাহলে হচ্ছে আমরা কোথায় যাই? আমরা এমটি সেট Q1 এমটি সেট। তার মানে ওয়ান পেলে যাই হচ্ছে Q1 এ। ওকে, ওকে, এখন হচ্ছে Q1 কি আসলে Q1? Q1 হচ্ছে আমার Q1 Q2। আমি কি লিখবো? Q1 Q2। তো Q0 Q1 Q2 Q3 এই স্টেপ থেকে ওয়ান পেলে আমার Q1 Q2 তে যাবে। আমার কি শেষ হয়েছে পুরাটা? এখনো শেষ হয় নাই, সিন্স এটা ডিএফএ। আমরা জানি আমার ডিএফএ তে প্রত্যেকটা স্টেট থেকেই অ্যাপসিলনে যতগুলা, সরি সিগমাতে যতগুলা এলিমেন্ট আছে ততগুলা হচ্ছে আমার ট্রানজিশন দেওয়া লাগে। তো লাস্ট ওয়ান হচ্ছে আমার Q3। এখন দেখি Q3 থেকে জিরো পেলে কই যায়? কোথাও যায় না। ওয়ান পেলে কই যায়? কোথাও যায় না। দেখি এখানেও, দেখি যে এখান থেকে যদি আমি 0 1 পেতাম, তাহলে আমরা কি বলতাম, যে আওয়ার এনএফএ ডাইস। বা ডিএফ এর ভাষা এটা কি, ডিএফ এর ভাষা হচ্ছে এটা হচ্ছে একটা ডেড স্টেট। তার মানে Q3 থেকে আমি যদি 0 অথবা 1 পাই, আমি একটা এমটি সেটে যাচ্ছি, বা আমি একটা ডেড স্টেটে যাচ্ছি। এন্ড ডেড স্টেট থেকেও আমার কি 0 1 এর ট্রানজিশন দিতে হয় না? তো 0 1 এর ট্রানজিশন। তো আমার এই এনএফএ থেকে ডিএফএ তে নিলে আমার এই কয়েকটা স্টেটই হবে। যদিও আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম পরিমাণ 2 n টা স্টেট হওয়া পসিবল, হাওয়ার এটা সবসময় নাও লাগতে পারে। ওকে, আচ্ছা, এন্ড ফাইনালি আমার দেখতে হবে যে কারা কারা অ্যাকসেপ্টিং স্টেট। তো এখানে অ্যাকসেপ্টিং স্টেট কে? Q3। তার মানে Q3 যেখানে যেখানে আছে, Q3 কোথায় কোথায় আছে? এখানে আছে। সো এ হচ্ছে একটা অ্যাকসেপ্টিং স্টেট। তারপর এখানে একজন আছে। সো এও কি আমার একটা অ্যাকসেপ্টিং স্টেট। তো এটা গেল হচ্ছে আমার কোন একটা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার প্রসিডিওর। ওকে, সো এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।